রাধে রাধে সবাইকে। আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ফ্যামিলি ধরে সবাই মিলে যাচ্ছে একটু বাজারে। এখন বাজে ঘড়িতে প্রায় ওই 12টা মতো। তবে কাজটা কতখানি কি সম্পূর্ণ করে আসতে পারবো আমি জানি না, কারণ সঙ্গে এই দুই বিচ্ছুকে নিয়ে যাচ্ছি, আর এদেরকে নিয়ে গেলে কাজের থেকে অকাজই বেশি হয়। আর চলে এসছি এখন বাড়িতে ফিরে। তবে আমি রান্না করে গেছিলাম না, ওই জন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে। এটা সিদ্ধ হলেই খেতে বসে পড়বো, কারণ এমন খিদে পেয়েছে এখন আর স্বাদের প্রয়োজন নেই, যা পাবো তাই খেয়ে নেব। তবে বাইরেটা দেখো একবার, কেমন যেন মুখ ফুলিয়ে আছে, কখন জানি ঝপঝপিয়ে নেমে পড়ে তার কোনো ঠিক নেই। এই হচ্ছে কটা দিন ধরে এই বৃষ্টি এই রোদ, তো কি হবে জানি না। তবে হতে থাক যা হওয়ার। এখন ভাত বেড়ে নিচ্ছি, খেতে বসবো। তো বলছিলাম না, খিদেতে আমার হাল বেহাল হয়ে যাচ্ছে। আর আমার বাচ্চাগুলোর কাণ্ড দেখো, তাদের আর কোনো খিদে বাতাস নেই গো। বাজার থেকে এটা সেটা খেয়ে এসে তাদের পেট নাকি ভর্তি। তোরা খেলে খাবি, না খেলে না খাবি, আমি তো খাই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে। তো এখানে জামা কাপড় অনেকগুলো মেলা আছে, সঙ্গে তোষকগুলোও মেলে দিয়েছি। তবে আজকে যে কি বাতাস ছেড়েছে, কোনোভাবে জামা কাপড় আর রাখা যাচ্ছে না। এই দেখো আমার একটা কাপড় পরে গেছে। তো আজকে না 4 দিন পর রোদ উঠেছে, সেই জন্য সবার ছাদে বাইরে সব জায়গায় জামা কাপড়ে ভর্তি। সঙ্গে বাতাস দিয়েছে, রোদ কম থাকলেও বাতাসের জন্য কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর কি। তো চারিপাশটা দেখো কেমন একটা গুমঠো হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো যাই হোক, আজকে হলো পরের দিন বিকেলবেলা। এখন আমি আমার কাজ নিয়ে বসেছি। তো এই মেখলা চাদরের গুটি গাঁথবো এখন। তো মেখলা কমপ্লিট হয়ে গেছে, চাদরটার গুটি গাঁথলে হয়ে যাবে, তবে ব্লাউজটা বাকি আছে এখনও। তো গুটি গেঁথেছিলাম রাত্রেবেলায় অল্প, আর এখন সম্পূর্ণটা কমপ্লিট করব তাই ভাবছি। তবে দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। তবে আশা আছে আজকে এই চাদরের কাজটা কমপ্লিট করেই ছাড়বো। তবে এটা আমার নয়, আমাদের পাশের বাড়ির একজন, উনি আমাকে দিয়ে গেছেন 3 দিন আগে বানাতে। তো আমি আস্তে আস্তেই করছি, কারণ তেমন একটা কাজের চাপ নেই, আস্তে আস্তে করলেই হয়ে যাবে। তো সেই জন্য একটা তাড়াহুড়ো নেই। তবে রেখে দিলে না অনেক একটা মাথায় চাপ হয়ে যায়, যে কখন করব কমপ্লিট, কখন হবে, এই হেনা তেনা অনেক কিছু মাথায় আসে। সেই জন্য ভাবলাম যা হবে হবে। দেখা গেল আমি ধীরে সুস্থে করতে করতে অনেকটা দিন লাগিয়ে ফেললাম। তারপর এসে উনি বলল হয়েছে, আমি বললাম না, তখন একটা কেমন ব্যাপার। তো সেই জন্যই ভাবছি আজকে কমপ্লিট করেই ছাড়বো। তো এই গুটি গাঁথতে না, সত্যি কথা বলতে আমার পিঠ আর আমার এই ঘাড়ের এমন ব্যথা উঠেছে, অবশেষে তো আমি খানিকক্ষণ বাদে বাদে শুয়েও নিচ্ছি। এই দেখো এখন ঠ্যাংও মেলে দিয়েছি, কারণ ওই একভাবে বসে থেকে না এই কাজটা করা যায় না, ভীষণই কষ্ট হয়। যাদের তো অলরেডি আগে থেকে ব্যাক পেন আছে, তাদের অবস্থা তো একেবারেই খারাপ, যেমন আমার। আমি তো এই জিরাচ্ছি, এই বসছি, এই শুয়ে পড়ছি, এরকম করে করে শেষমেশ আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি। মানে আজকে চাদরের কাজটাও কমপ্লিট, শুধু ব্লাউজটা বাকি আছে, ওটাও কোন ফাঁকে দিয়ে করে ফেলবো, হয়ে যাবে। তো তোমরা জানিও আমার গুটি গাঁথা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।